ভেঙে পাকিস্তানের শক্তিকে নষ্ট করে দিয়েছে। আর পাকিস্তানের এই হোমন্দির ভূতেরা এরা তো আর হয়েছে গিয়ে রুটি খায়। এই পাঠানরা তো এত মোটা মাথার মানুষ। পাঠানেরা বুঝতে পারে নাই এখন পর্যন্ত পাকিস্তানের একসাথে যখন বাংলাদেশ ছিল তখন পাকিস্তানের অর্থনীতি যে রকমের ছিল, ইতিহাস কাটলে দেখা যাব পাকিস্তান সৃষ্টি হওয়ার পর 50-এর দশক এবং 60-এর দশক 50-এর দশক এবং 60-এর দশকে পাকিস্তানের সবচেয়ে এযাবৎকালের পাকিস্তানের সবচেয়ে অর্থনীতি ছিল চাঙ্গা। পাকিস্তানের অর্থনীতি ছিল সবচেয়ে এই অগ্রসরমান এবং সবচেয়ে শক্তিশালী। পাকিস্তানের অর্থনীতি 50-এর দশক 60-এর দশকে যদিও ভারত পাকিস্তানে একটি যুদ্ধ হয়েছে, 65 সালে একটি যুদ্ধ হয়েছে, রায়ট হয়েছে। সেই যুদ্ধের পরেও পাকিস্তান অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী এবং শক্তিশালী ছিল। কিন্তু পাকিস্তানিদের ভিতরে আমাদের বাংলাদেশের এই বাংলাদেশকে নিয়ে এই পূর্ব পাকিস্তানের প্রতি একটি বিমানতাস্বরূপ আচরণ তারা করেছে। যখন পাকিস্তান সৃষ্টি হয় খুবই সুন্দর একটি রেলিং, এখানে বিকেলবেলা বসলে খুবই সুন্দর লাগবে মনে হয়। এখানে পুকুর, এখানে মাঠ, খুবই সুন্দর। আসলে সোনারগাঁর একেবারে প্রত্যেকটি জায়গায় সুন্দর। দেখছেন তো, আমি আমাদের সোনারগাঁ দেখাচ্ছি আর কি। তো পাকিস্তানের যখন ভারত থেকে স্বাধীনতা লাভ করে বা ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যাচ্ছে, ভারতীয় সাবকন্টিনেন্ট ছেড়ে যাচ্ছে, সেইড হাই হারুনুর রশিদ, হারুনুর রশিদ ভাই সেইড হাই, ধন্যবাদ আপনাকে। প্রথম আপনি কমেন্টস করলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ইতিহাস থেকে জেনেছি যে পাকিস্তানের সূচনাকালীন যখন ব্রিটিশ থেকে আমরা ভাগ হই তখন পশ্চিম পাকিস্তানে ছিল 55% থেকে 60% পর্যন্ত দারিদ্র্য সীমার নিচে। 55% থেকে 60% পর্যন্ত দারিদ্র্য সীমার নিচে ছিল টোটাল পাকিস্তানের 55% থেকে 60 পর্যন্ত এই দারিদ্র্য সীমার নিচে ছিল পশ্চিম পাকিস্তানের। আর এই অঞ্চলে ছিল আমাদের পূর্ব পাকিস্তানের ছিল দারিদ্র্য সীমার নিচে 40 থেকে 45, অর্থাৎ আমাদের এখানে এই বৈষম্যটা তখন ব্রিটিশ আমলে আমাদের ছিল। আমরা একটু ব্রিটিশ না, এর আগে কয়েক হাজার বছর আগ পর্যন্ত এই অঞ্চলটি ছিল উর্বর। আমাদের এই পূর্ব পাকিস্তানটি ছিল, অর্থাৎ আজকের বাংলাদেশটি ছিল উর্বর। আজকের বাংলাদেশও না, তখন উড়িষ্যা, মিজোরাম, কলকাতা সহ এই অঞ্চলটি ছিল উর্বর। তো সেই কারণে কিন্তু বিভিন্ন বাহিরের দেশের শকুনরা আমাদের এই অঞ্চলটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসন করেছে। তো পাকিস্তানও যখন আমরা দুই পাকিস্তান একসাথে মুসলিম মেজরিটির ভিত্তিতে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা একটি দেশ নিলাম, তখন নিয়েছে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে। তখন ওই অঞ্চলে গরিব বেশি, আমাদের অঞ্চলে গরিব কম। আমাদের বাংলা অঞ্চলে গরিব কম, কিন্তু আমাদের এখানে জনসংখ্যা বেশি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অঞ্চলটিকে উর্বর করে দিয়েছেন। কিন্তু পাইক্যারা আমাদেরকে বৈষম্য এবং বিমাতাসুলভ আচরণ তারা শুরু করলেন আমাদের এই বাংলাদেশের এই মানুষের উপরে। তারা কি করলেন দেখেন, তারা যখন এই যে 1950-এর দশকে যখন আমাদের এই অঞ্চলের এই যে প্রবৃদ্ধির হার কিন্তু তখন কিন্তু অর্থনীতিতে এই অঞ্চলের প্রবৃদ্ধি কিন্তু সবচেয়ে বেশি ছিল। কারণ তখন কিন্তু কৃষি নির্ভর দেশ ছিল, সারা বিশ্বে তখন কৃষি নির্ভর দেশ ছিল। শুধুমাত্র কেবলমাত্র ওই পশ্চিমারা এবং লন্ডনিয়ারা তাদের ভিতরে একটু শিল্পের ছোঁয়া লেগেছিল, তারা শিল্প উন্নত হচ্ছিল। আর আমরা এই অঞ্চলগুলি ছিল বিশেষ করে এই পাকিস্তান জোনের বা এশিয়া মহাদেশের এই অঞ্চলগুলি ছিল কৃষি নির্ভর। তো কৃষি কখনোই মানুষকে, এখনও পর্যন্ত কৃষি যে ব্রিটিশ আমল থেকে একেবারে পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে সূচনা থেকে কৃষি যেভাবে মানুষকে এই দুহাত ভরে দিয়েছে, কৃষি কোনো দিনই মানুষকে এই অর্থনীতিকে নষ্ট করেনি। কিন্তু অনেক সময় শিল্প মানুষকে ধ্বংস করেছে। শিল্পের কারণে, শিল্পোন্নত হওয়ার কারণে যেমন আমরা রোগ সুখ বিভিন্ন রকমের আমাদের অসুখ বিসুখ হয়েছে, কিন্তু কৃষি মানুষকে কোনো দিনই ঠকায়নি।
কৃষি মানুষ কখনো